পারা জনমের মতো বাড়ায়া আজকে ওই বাঁশবাগানে ওই কবরের মধ্যে রাইখা দিলা। আজকে তুমি এয়ার কন্ডিশনের মধ্যে দরজা জানালা লাগাইয়া আজকে এই শীতের মধ্যে ঘুমাইতে পারো না। তোমার আমার মা আজকে ওই আব্দুল জব্বার মেহমান কওমি মাদ্রাসার গুরুস্থানে আল্লাহর বান্দারা ঘুমায় গেল। অন্য মসজিদের পাশে আল্লাহর বান্দাদেরকে রাইখা আসলা। আর কোনদিন তুমি আব্বাকে আব্বা বলিয়া ডাক দিবা না। রাত 3টার সময় তুমি এই শাওরা নদীর মধ্যে তখন তুমি বাহিরে যখন তোমার ভীষণ চাপ হয়ে গেল, প্রচন্ড চাপের মধ্যে তুমি যখন অভিযানের মধ্যে মাছ ধরতে গেলা, তোমার আমার মা ঘরের এক কোনা জায়নামাজের মধ্যে জায়নামাজ রাখিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া তোমার আমার মা কত দোয়া করলো, আল্লাহ আমার সন্তানকে তোমার হাতে ছাইরা দিলাম। ও আল্লাহ আমার সন্তানকে সহি সালামতে আমার সন্তানকে আমাকে ওই শাওরা নদী থেকে বাড়িতে ফিরাইয়া দিল। তুমি আর আমি ওই মালয়েশিয়া বিভিন্ন জায়গার মধ্যে ও যুবক ভাইরা, তুমি আর আমি আজকে মালয়েশিয়া থাকি, তুমি আমি আজকে প্রবাসে থাকি, জীবন যাপন কামাই। তুমি আর আমি আজকে টাকা পয়সা কামাই। তোমার আমার মা যখন 3টার সময় হয়ে যায়, তোমার আমার মা কিন্তু ঘুমায় না। তোমার আমার মা সর্বসময় আমার সন্তান তোমার জন্য আজকে আমার জন্য পাগল। যখন তোমার আমার মা তোমার কথা মনে পড়ে যায়, তখন মায়ের চোখ থেকে দর 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 করিয়া পানি পড়তে থাকে। আর আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান বাহিরের জমিনে পাঠিয়ে দিলাম, আমার সন্তান কোন অবস্থার মধ্যে আছে আমি জানি না। তোমার আমার মা দর দর করিয়া পানি পড়ে। আজকে ও প্রবাসী ভাইরা, ও টেকেরার যুবক ভাইরা, ও বড় বড় ব্যবসায়ী আমার ভাই বন্ধুরা হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, তোমার আমার মা আজকে ওই বাঁশবাগানে ঘুমাইয়া ঘুমাইয়া আজকে বলে, ও আব্দুল কারিম, ও রহিমা খাতুন রে, তোর জন্য আজকে আমি টাকা পয়সা এত কষ্ট করে উপার্জন করিয়া রাখি আসলাম। আমি টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি ধন চাই না, দৌলত চাই না। ও বান্দারা, ও ভাইরা, ও ব্যবসায়ী ভাইরা, ও আমার সন্তান আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম। ও টেকেরহাট ব্যবসায়ী ভাইরা, ও বন্ধুরা, ও যুবক ভাই, ও পর্দার অন্তর মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস আমাদের মাঝে রেখে গেছেন। এই 2টা জিনিস যদি তুমি আর আমি ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে মানুষ গোমরাহ পথভ্রষ্ট হবে না। সেই 2টা জিনিস হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। একটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমাদের মাঝে আজকে বিদ্যমান। এই কোরআনুল কারীমের মধ্যে ভুল বাইর করার জন্য কত মানুষ যুগে যুগে রাসূলের যুগ থেকে এই পর্যন্ত এই কোরআনে কারীমের মধ্যে ভুল বাইর করার জন্য কত দার্শনিক, কত বৈজ্ঞানিক দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আবিষ্কার করেছেন। আবু জাহাল এই কিতাবের মধ্যে ভুল বাইর করার জন্য কত চেষ্টা দুনিয়ার জমিনে করেছিলেন। উতবা সাইবা কত দুনিয়ার জমিনে যুগে 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 আল্লাহ পাকের কালামের ভিতরে কিভাবে ভুল বের করা যায়, এই ভুল বের করার জন্য কত মত্তপাড়া পাগল পাড়া হইয়া গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের যুবক, ও বান্দারা, ও ট্রেকের যুবক ভাইরা, ও বন্ধুরা, ও বৃদ্ধ বাবাজিরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানায় দেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকের বাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করলাম, এই কিতাবের মধ্যে দুনিয়ার যত কিতাব আছে তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা সহিফা আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ পাক নাযিল করলেন। কয়টা? 104 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাযিল করলেন। আজকে অন্য অন্য কিতাবের কোনো পাত্তাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ভারতের তাওরাত রিসার্চ করলে ইন্ডিয়া ওই মালয়েশিয়া তাওরাতের মধ্যে কোনো মিল পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কালাম, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তর মা ও বোনেরা, এমন একটা কুরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলিয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা রাইবা ফীহি, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করলাম, এই কিতাবের মধ্যে কত যুগে যুগে ভুল বার করার জন্য কত দার্শনিক বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার আবিষ্কার হইল, আজ পর্যন্ত এই কালামের মধ্যে একটাও ভুল বের করতে পারে নাই। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ বান্দা বান্দিরা ভালো করিয়া বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও ভাইরা, ও যুবক ভাইরা, ও বন্ধুরা, এই কুরআনুল কারীমের মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে ভুল বাইর করার জন্য চেষ্টা করছে, এই কুরআন যদি দুনিয়ার জমিন থেকে সব দুনিয়ার জমিন থেকে ওই বুড়িগঙ্গা বা ওই লৌহ সমুদ্রের মধ্যে দুনিয়ার সমস্ত কিতাব যদি সব ফালায়া দেয়, আল্লাহর কোরআন যদি সব পুড়িয়া ফেলায়, আজকে বাংলাদেশের মধ্যে এখনো কুরআনুল কারীমকে লাল বই বলে আখ্যায়িত দেয়। আজকে দুনিয়ার জমিনে বাংলাদেশের মধ্যে মাঝে মাঝে দেখা যায় এই কুরআনুল কারীমকে অপমান করার জন্য পা দিয়া জুতা দিয়া পাড়াইয়া দুনিয়ার জমিন থেকে কুরআনুল কারীম শেষ করে দেওয়ার জন্য কত আমার ভাইরা, কত আমার বন্ধুরা, কত যুবকেরা, কত যৌবনের তারুণা নিয়া রক্তের তারুণা নিয়া রক্তের গরম নিয়া রে ভাই আজকে দরাকে সোনা মনে করে না। কত আমার ভাইরা রক্ত গরম করে আমার আল্লাহ পাকের কালামকে কত জুতা দিয়া পারায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও যুবক, তোর যৌবনী কয়দিন থাকবে, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবা? ও টেকেরার ভাইরা, ও যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরের অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিন আগে আমাদেরকে আল্লাহ পাক মায়ের উদর থেকে উলঙ্গ বানাইলেন। উলঙ্গ বানাবার পরে এই মুখের মধ্যে দাঁড়িয়ে গালের মুখের মধ্যে আপনার আবার দাঁত ছিল না, আজকে দাঁতগুলো কইরা বোরকা হয়ে গেলাম। মুখের মধ্যে গালের মধ্যে দাড়ি ছিল না, আজকে দাড়িগুলো গজায়া কালো ভাবে গজাইয়া কয়েকদিনের বান্দা আজকে যদি আয়নার সামনে আমার চেহারাটাকে ভালো করিয়া ধরি, দেখা যাবে আজকে আয়নার সামনে আর দাড়িগুলো কালো নাই। ও বাইরে একদিন এই দক্ষিণ বাজার মসজিদের সামনে থেকে
টেকরাটের অনেক ব্যবসায়ী মাইক থেকে ঘোষণা হয়ে যাইবে, অমুক আল্লাহর বান্দা টেকরাট বাজারে ব্যবসায়ী, অমুক বড় বড় ব্যবসায়ী। গত বছর অনেক আল্লাহর বান্দারা সুনামের সহিত এই টেকরাট বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য করেছেন। আজকে যদি তালাশ করিয়া দেখো, আজকে তালাশ করিয়া যদি তুমি আর আমি যদি বারবার যদি তালাশ করিয়া এই টেকরাট বাজারের মধ্যে দেখো, অনেক আল্লাহর বান্দারা টেকরাট বাজারের মধ্যে অনেক দোকানগুলো এখানে আছে। আজকে দোকানের মনে দোকানগুলো দুনিয়ার জমিনে পইরা গেল। আজকে ওই দোকানের মনে দোকানে 4 টেবিলে চা আছে, আজকে 4 টেবিলে চা আছে, কাপগুলো আছে, সব কিছু দুনিয়ার আঞ্জাম ঠিক আছে। অনেক আল্লাহর বান্দারা বড় বড় ব্যবসায়ী আজকে দুনিয়ায় নাই। ও বিরুদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তর মা ও বোনেরা, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও। ও ভাইরা, দুনিয়ার জমিনে যদি আপনার আমি একবার যদি দুনিয়ার মধ্যে যদি আমি পরীক্ষার মধ্যে ঠকিয়া যাই, যদি দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে আপনার আমি যদি একবার ফেল করিয়া বসি, আবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আবার পাস করার আশা করা যায়? যায় কি যায় না? এ বন্ধুরা, এ যুবক ভাইরা, আবার দ্বিতীয়বার আবার পাস করার আশা করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, তোমার আমার সামনে যদি আজরাইল, মালাকুল মাউত আজরাইল হাজির হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কোনো বান্দা যদি মালাকুল মাউত আত্মা দুনিয়ার জমিনের হায়াত নামক দৌলত শেষ হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আজরাইল, ওই আল্লাহর বান্দারা অমুক আগামে অমুক আল্লাহর বান্দারা আমি অনেক সময় দাওয়া দিলাম, আমার বান্দারা ইচ্ছা করলে ফজরের নামাজটা আদায় করতে পারত, আমার বান্দাকে ফজরের সময় এত সুযোগ দাওয়া দিলাম, ফজরের সময় ওনার ভাই এক ঘর থেকে অন্য ভাই কিন্তু আল্লাহর বান্দারা আরামের ঘুমটাকে লাত্তি কম্বল মারিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য বান্দারা কম্বলটাকে লাত্তি মারে এই শীতের রজনীর মধ্যে বান্দার ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া অনেক আরামের ঘুম বান্দা ইচ্ছা করলে আরামের ঘুমের মধ্যে আল্লাহর বান্দা সময় কাটাইতে পারত। আল্লাহর বান্দা সময় আরামের ঘুমের মধ্যে কাটায় না কাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে ছোট না বড়? এ যুবক ভাইরা, আল্লাহ সবচেয়ে ছোট না বড়? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই বান্দার সামনে যখন আল্লাহু আকবার বলিয়া মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া ডাক দিল, ওই ডাক দেওয়ার পরে বান্দা বসে করে থাকতে পারে না। যখন মুমিন বান্দার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর বিধানের যখন আল্লাহর বান্দার সামনে যখন নাম নেওয়া হয়, তখন আল্লাহর বান্দারা অন্তরটা কাঁপতে থাকে, তখন তার ঈমানটা আরো বাড়তে থাকে। আপনারা জানেন, এক আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তার সামনে যখন আল্লাহু কারীম আল্লাহু কারীম বলিয়া যখন তার সামনে এক ভিক্ষুক যখন তার সামনে যাইয়া বলল, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে,
ও ভাই, আবার আমি মাওলা, আমার মাওলার নামটা আরো সুন্দর করে আরো একবার উচ্চারণ করো। এরকম ভাবে সমস্ত সম্পদ দেওয়া যাওয়ার পরে আর কোনো সম্পদ নাই। তখন আবার বলে, ভাই আমার মাওলার নামের মধ্যে কত মজা, এই নামের মধ্যে যে কত মজা, আমার মাওলার নাম আরো একবার উচ্চারণ করো। আল্লাহর রাস্তা সব দিয়া দিলেন, বাদশাহী পর্যন্ত দিয়া দিলেন। এরপরে বলে, ভাই আমার মাওলার নামের মধ্যে যে কি মজা, যারা জিকির আজকার করে তার কাছে আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি এত চিল্লায় পাল্লা জিকির আজকার করেন, এই বছর চরমরাই মাহফিল দেখলাম বাসের মধ্যে এরকম ভাবে, আপনারা ইউটিউবের মধ্যে ভাইরাল হয়ে গেছে, ইন্টারনেটের মধ্যে ভাইরাল হইল, আপনারা অনেকে দেখছেন এক হাত দিয়া পুরো শরীরটা ধইরা বাসের মধ্যে ধইরা, একটা হাত দিয়া বিভিন্ন জায়গার মধ্যে বাইরে এদিকে যায় ওদিকে যায়। আমার আপনার পক্ষে তিনজনও তিন হাত দিয়া ওখানে দৌড়াদৌড়ি করা, ওখানে হাত দেওয়া, ওখানে এদিকে যাওয়া সেদিকে যাওয়া আমার আপনার পক্ষে কিন্তু সম্ভব না। আল্লাহর বান্দারা একটা হাত দিয়া বান্দারা, আল্লাহর বান্দারা যখন মুমিন বান্দার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন জিকির আজকার করা আর আলোচনা করা হয়, তখন ওই এক হাত দিয়া তারা বাসের মধ্যে এদিকে যায় সেদিকে যায়, আল্লাহর বান্দা পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কয়দিনের জন্য বান্দা বাজবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা এই বাজারের মধ্যে অনেক ব্যবসা, গত বছর বান্দা অনেক ছিল, আজকে আল্লাহর বান্দার অনেক, আল্লাহর বান্দারা নাই। দুনিয়ার মায়া মোহাম্মদ সাইরা আল্লাহর বান্দারা ওই বাস বাগানে কবরে ঘুমায় গেল। এই বাস বাগানে তুমি আর আমি দিনের বেলা যাইতে ভয় হয়, ওই বাস বাগানে তোমাকে আমাকে আজকে যদি মারা যায় এই মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয়ে যাইবে, কিসের গাড়ি কিসের বাড়ি, ও যুবক ভাই তুমি আর আমি এত কোটি কোটি টাকার মালিক, পাহাড় পরিমাণ টাকা কামাইলাম, আজকে পাহাড় পরিমাণ টাকা তোমার আমার দুনিয়ার মধ্যে রয়ে গেল। তোমার আমার বাবা এত সুনামের সহিত এই টেকেরার বাজারের মধ্যে অনেক বড় ব্যবসায়ী অর্জন করিয়া টাকা কামাইল, এই বিলের মধ্যে অনেক টাকা কামাইয়া, এই বিলের মধ্যে তোমার আমার বাবা অনেক কষ্ট ক্লেশ করিয়া অনেক জায়গা জমি রাখলো, আজকে কই তার কবরে এক কালি জায়গা যায় না, এক পরা জায়গাও যায় না, 3.5 হাত জায়গা ছাড়া জায়গা যাইবে তোমার টাকা। আজকে যদি আপনার আমি মারা যাই, আপনার ছেলে কান্নাকাটি করবে, আপনার স্ত্রী কান্নাকাটি করবে, ও আমার সন্তানেরা রাত্র 3টার সময় তোমার আব্বা ইন্তেকাল করলো, তোমার আব্বাকে আমি একা পাহারা দিতে পারবো না। ও ভাইরা, হালালকে হালাল মনে করলাম না, হারামকে হারাম মনে করলাম না, সারাদিন মুলুক কামাই করার জন্য ধান্দায় বৈশা রইলাম। তুমি আর আমি টাকা কামাই করার জন্য যেভাবে কামাই করা দরকার, অন্য মাসের জমি দখল করতে কোনো দ্বিধাবোধ করলাম না। আজকে দুনিয়ার জমিনে কয়েকদিনের জন্য মাতাব্বরি ভাইয়া, অল্প দিনের জন্য তুমি আর আমি ক্ষমতা পাইয়া, ক্ষমতা কিভাবে ব্যবহার করতে হয়, অন্য গরিবের পেটের মধ্যে কিভাবে লাথি মারতে হয়, এটা তুমি আর আমি শিখলাম। কত গরিব কত কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে চলে, আজকে আমার টেকেরার ভাইরা, ও আমার আওয়ামী বিএনপি ভাইরা, ও আমার দলভুক্ত ভাইরা, আজকে কোন দলের পিছনে ভাইরা গেলা? তুমি আর আমি যদি দুনিয়ার জমিনে ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। এই ইসলাম অনুযায়ী যদি তুমি আর আমি জীবন যাপন না করতে পারি,
ওই কবরের মধ্যে কোনো দলের পরিচয় নাই, ওই কবরের মধ্যে বাহাদুরের পরিচয় নাই, ওই কবরের মধ্যে কোনো নেতার পরিচয় নাই, ওই কবরের মধ্যে কোনো মুফতি সাহেবের কোনো পরিচয় নাই, ওই কবরের মধ্যে বড় বিশ্ববের পরিচয় নাই, ওই কবরের মধ্যে কোনো বড় আলেমের পরিচয় নাই, ওই কবরের মধ্যে রাজা বাদশার কোনো পরিচয় নাই। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কয়েকজন আল্লাহর বান্দারা তামাম দুনিয়ার রাজত্ব আদায় করেছেন। এর মধ্যে বাদশা যুলকারনাইন দুনিয়ায় থাকা অবস্থায় তার উজির প্রজাদেরকে আল্লাহ পাকের বান্দা বলেছিলেন, ও আমার প্রজারা, আমি তামাম দুনিয়া রাজত্ব করে গেলাম, এই তামাম দুনিয়া আমাকে এত মানুষ এত সম্মান করে, আমাকে এত বড় বাদশা বলিয়া জানে। আমি যখন ইন্তেকাল করি আমার হাত দুখানা কাফন সম্পন্ন করাইয়া, আমাকে হাত দুখানা বাইর করিয়া তামাম দুনিয়ার সম্ভব যা আছে তোমরা এলাকায় এলাকায় ঘুরে ঘুরে আমাকে ঘুরাইবা, লাশ দিয়া ঘুরাইবা, হাত দুখানা বাহির করিয়া। তার ওসিয়ত অনুযায়ী আল্লাহর বান্দারা উজির প্রজারা তাকে নিয়ে ঘোরাফেরা করতেছেন। দুনিয়ার যারা ব্যবসা দুনিয়াদার, আল্লাহর বিধান মানে না, নবীর তরিকা মতো চলে না, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় নাই। ও টাকার বাজারে ব্যবসায়ী ভাই, একটা কথা যদি তোমার এলকা হয়ে যায়, একটা কথা যদি তুমি মাসআলা অনুযায়ী আমল করতে পারো, আজকে এই ময়দান থেকে একটা কথা যদি তুমি মানতে পারো, ও ভাইরা এখনো পর্যন্ত যারা দোকান পাট নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে যারা আজকে মত্তহারা পাগল বলা হয়ে গেছে দুনিয়া, তোমার আমার বাবাকে নিয়ে আজকে তোমার এই হাত দিয়া তোমার আমার বাবাকে আজকে লাশ মাটি দিয়া পারা জনমের মতো বাড়ায়া আজকে ওই বাঁশবাগানা ওই কবরের মধ্যে রাইখা দিলা। আজকে তুমি এয়ার কন্ডিশনের মধ্যে দরজা জানালা লাগাইয়া আজকে এই শীতের মধ্যে ঘুমাইতে পারো না। তোমার আমার মা আজকে ওই আব্দুল জব্বার মেহমান কওমি মাদ্রাসার গুরুস্থানে আল্লাহর বান্দারা ঘুমায় গেল, অন্য মসজিদের পাশে আল্লাহর বান্দাদেরকে রাইখা আসলা। আর কোনদিন তুমি আব্বাকে আব্বা বলিয়া ডাক দিবা না। রাত 3টার সময় তুমি এই শাওরা নদীর মধ্যে তখন তুমি বাহিরে যখন তোমার ভীষণ চাপ হয়ে গেল, প্রচন্ড চাপের মধ্যে তুমি যখন অভিযানের মধ্যে মাছ ধরতে গেলা, তোমার আমার মা ঘরের এক কোণা জায়নামাজের মধ্যে জায়নামাজ রাখিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া তোমার আমার মা কত দোয়া করলো, আল্লাহ আমার সন্তানকে তোমার হাতে ছাইরা দিলাম, ও আল্লাহ আমার সন্তানকে সহি সালামতে আমার সন্তানকে আমাকে ওই শাওরা নদী থেকে বাড়িতে ফিরাইয়া দিল। তুমি আর আমি ওই মালয়েশিয়া বিভিন্ন জায়গার মধ্যে ও যুবক ভাইরা, তুমি আর আমি আজকে মালয়েশিয়া থাকি, তুমি আমি আজকে প্রবাসে থাকি, জীবন যাপন কামাই, তুমি আর আমি আজকে টাকা পয়সা কামাই। তোমার আমার মা যখন 3টার সময় হয়ে যায়, তোমার আমার মা কিন্তু ঘুমায় না, তোমার আমার মা সর্বসময় আমার সন্তান তোমার জন্য আজকে আমার জন্য পাগল। যখন তোমার আমার মা তোমার কথা মনে পড়ে যায়, তখন মায়ের চোখ থেকে দর 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 করিয়া পানি পড়তে থাকে। আর আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান বাহিরের জমিনে পাঠিয়ে দিলাম, আমার সন্তান কোন অবস্থার মধ্যে আছে আমি জানি না। তোমার আমার মা দর দর করিয়া পানি পড়ে। আজকে ও প্রবাসী ভাইরা, ও টেকেরার যুবক ভাইরা, ও বড় বড় ব্যবসায়ী আমার ভাই বন্ধুরা হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, তোমার আমার মা আজকে ওই বাগানে ঘুমাইয়া ঘুমাইয়া আজকে বলে, ও আব্দুল কারিম, ও রহিমা খাতুন রে, তোর জন্য আজকে আমি টাকা পয়সা এত কষ্ট করে উপার্জন করিয়া রাখি আসলাম,
আমি টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি ধন চাই না, দৌলত চাই না। ও বান্দারা, ও ভাইরা, ও ব্যবসায়ী ভাইরা, ও আমার সন্তান, আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, রব্বির হামহুমা দোয়া কর, আমার জন্য একটু দোয়া কর। আমি তোর কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, তোর জন্য আমি গাড়ি বাড়ি সব তোর জন্য রিজার্ভ করে রেখে আসলাম রে বান্দা। আমি মা কত কান্দা কান্দি, তুই তো বান্দা জানো না, তুই তো বান্দা জানো না, আমার জন্য একটু দোয়া কর। আজকাল হক্কানি উলামায়ে কেরাম দোয়া করবে, উলামায়ে কেরাম বয়ান করবে, আখিরি মোনাজাত দে একটু দু চোখের পানি ফালাইয়া আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমার জন্য যদি একটু দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন বান্দা যদি, কোন মা, কোন সন্তান যদি কোন মায়ের জন্য সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়া, সূরাতুল ইখলাস পড়া, দুরূদ শরীফ পড়া, যখন কোন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, রব্বির হামহুমা বলিয়া, এগুলো বলিয়া যখন কোন বান্দা তার শিউরের পাশে দাঁড়াইয়া, ও বান্দা মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, আজকে একটা আমল শিখাইয়া দেয়, আজকে একটা আমল শিখাইয়া গেলাম রে ভাই। যখন তুমি এগুলো তোমার বাপ মার সামনে, তোমার আব্বার সামনে কবরের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন তুমি এগুলো দু চোখের পানি ফেলাইয়া, যখন তুমি তোমার মায়ের জন্য, যখন তোমার আব্বার জন্য একটু দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, তাকায় রইল, ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওর আব্বার জন্য ওই বান্দা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, দৌড়ে যাও, দৌড়ে যাও, তোমরা সাক্ষী থাকো ওই গুরুস্থানের মধ্যে ওর আব্বার জন্য দু চোখের পানি ফেলায় যেহেতু দোয়া করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য কুরআন কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, বান্দা কুরআনুল কারীমের মধ্যে যদি বান্দা আমি দুনিয়ার জমিনে কুরআনুল কারীম নাজিল করেছি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক 104টা সহিফা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দা মরিচ বুকাইলে আপনারা সকলে জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কুরআনুল কারীম বিভিন্ন তাওরাত কিতাব রিচার্জ করা শুরু করেছেন, জবুর কিতাব রিচার্জ করা শুরু করলেন, যত কিতাব আছে সব কিতাব রিচার্জ করা শুরু করলেন। ইন্ডিয়ার তাওরাত কিতাব আবার লন্ডনে যায়, ওই লন্ডনের তাওরাত কিতাব আর ওই ইন্ডিয়ার তাওরাত কিতাব এক কিতাবের সাথে লন্ডনের তাওরাত, আবার ওই জাপানের তাওরাত কিতাব এক কিতাবের সাথে, একই কিতাব এক জায়গার সাথে মিল নাই। এরকম ভাবে মরিচ বুকাইলি বিভিন্ন জায়গার মধ্যে যাইয়া 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 বিভিন্ন কি রিচার্জ করা শুরু করলো। আল্লাহর বান্দা এত রিচার্জ করা শুরু করলো, লাস্ট পর্যন্ত রিচার্জ করতে করতে দেখা যায় এক কিতাবের মধ্যে অন্য কিতাবের মধ্যে কোনো মিল নাই। আল্লাহর বান্দা আবার শুরু করে, আবার লাস্ট ফিনিশিং এ আবার কুরআনুল কারীম নাজিল রিচার্জ করা শুরু করলো। মরিচ বুকাই কুরআনুল কারীম রিচার্জ করতে যাইয়া যতই কুরআনুল কারীম রিচার্জ করে, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ঘোষণা দিয়ে জানায়া দিবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার উম্মত, ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও।
খালি কোরআনুল কারীম রিচার্জ করা শুরু করলেন। রিচার্জ করতে করতে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আগেই জানায় দেয়, ও দুনিয়ার রাজা বাদশাহরা, ও দুনিয়ার প্রজারা, ও দুনিয়ার ইঞ্জিনিয়ার আমার ভাইরা, ও দুনিয়ার শিক্ষিত আমার ভাইরা, ও বড়লোক আমার ভাইরা, আমি এমন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব নাযিল করলাম, যেই কিতাবের শুরুতের মধ্যে বলছেন লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই।